33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা দুনিয়ার সবচেয়ে বড় আমল বলতে পারেন। এটা কেন বলতেছি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার পরিবারে একবার অভাব দেখা দিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ফাতেমা, তুমি বাহুদুরের কাছে, অর্থাৎ আমাদের নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে খাজানাগরের মধ্যে গনিমতের মাল জমা হয়েছে। তুমি গিয়ে যদি আব্বা হুজুরকে বলো, তাহলে আমাদের পরিবারটা একটু ভালো করে চলবে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকারে আল্লাহ নবীর ঘরে গিয়ে টোকা দিলেন। তখন দরজা খুললো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ফাতেমা, তুমি এত রাতে আমার ঘরে কেন? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা হুজুর, কিন্তু আমাকে গরিব করে বিয়ে দিচ্ছেন, আমরা দিনে আনি দিনে খাই। আমরা খবর পাইছি যে আপনার দরবারে নাকি গনিমতের মাল জমা হয়েছে। আমাদেরকে যদি একটু গনিমতের মাল দেন, তাহলে আমাদের পরিবারটা একটু ভালো করে চলতে পারবে। তখন সরাসরি আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহুকে সরাসরি না করে দিলেন। গনিমতের মালের মধ্যে তোমার জন্য কোনো ধরনের কি নেই, মানে ভাগ নেই, এগুলো আমার গরিব উম্মতের জন্য। তখন আলহামদুলিল্লাহ বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তখন আল্লাহ নবী সারা রাত ঘুমাতে পারেন নাই, কারণ যিনি বেহেশতের সকল নারীদের সরদারিনী হবেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে যখন ফিরিয়ে দিয়েছেন, তখন আল্লাহ নবী কষ্টে আর ঘুমাতে পারেন নাই। সাথে সাথে রাতে জিবরাইলকে পাঠালেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পাঠিয়ে বললেন, আমার বন্ধু খুব কষ্ট পাইছে, জিবরাইল, তুমি গিয়া জিজ্ঞেস করো মা ফাতেমা কি গনিমতের মাল নেবে নাকি আমার দিয়ে উপহার নেবে। সকালবেলা তাড়াহুড়ো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে চলে গেলেন। গিয়ে বলতেছেন, মা ফাতেমা, তুমি কি গনিমতের মাল নেবে নাকি আল্লাহর দেয়া উপহার একটা তাসবিহ নেবা? তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গনিমতের মাল চাই না, আমি চাই আল্লাহর দেয়া উপহার, আল্লাহর দেয়া তাসবিহ। তখন বললেন, এশারার নামাজের পরে আল্লাহর দেয়া তাসবিহটা হচ্ছে, হে ফাতেমা, তুমি এশারার নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার তুমি এই তাসবিহটা করবা। তোমার ঘরের মধ্যে কোনোদিনও অভাব আর আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্টের মাঝেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে নাই। যদি বলতে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহল পরিবারকে পর্যন্ত প্রাধান্য দেয় নাই, যে প্রাধান্যটা সবসময় আল্লাহর নবী আমাদের উম্মতদের প্রাধান্য দিয়েছে। তা আমরা যদি আল্লাহ নবীর কাছ থেকে শিক্ষা নিই, তাহলে আমাদের এই দেশ, সমাজ, রাজনীতি সব ঠিক হয়ে যাবে।